হ্যালো গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও একদম বিন্দাসই আছি। দেখতে পাচ্ছ আমার সাথে অনেকে যাচ্ছে, এই যে দেখো পুরো আমাদের নাচের টিম। তো আজকের অনেক দিন পরে আমরা আবার দয়াপুরে দাদার বাড়ি যাচ্ছি। তো এখন সবাই আছে একসাথে। তো সকাল সকাল আমরা সবাই চলে এসেছি টিফিনপত্র ব্যাগপত্র নিয়ে, এই যে চলে এসেছি। তো দাদার বাড়িতে আমরা নাচ করব। আর তারপর হঠাৎ মাত্র বৌদির কাছ থেকে জানতে পারলাম যে আজকে দাদার জন্মদিনও। তো দাদার আজকের একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করবে। তো যাই হোক, সম্পূর্ণ তোমরা দেখো শেষ পর্যন্ত কি করি, কিভাবে আনন্দ করি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো। প্রথমত আমরা দাদার বাড়ি আসার পরে আমরা কিছুক্ষণ নাচ করে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকেই বসে আছে আর সবাই ক্লান্ত হয়ে পড়েছে। আর শেষ পর্যন্ত সেই মূল পর্যায়ে চলে এসেছি, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর সেটা হলো আমাদের স্যারের জন্মদিন আজকের। তো সেই উপলক্ষে আমরা সবাই খুবই খুশি। এরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিনটা যেন প্রত্যেক বছরই ফিরে আসে। সবটাই দেখতে পেলে যে কি হচ্ছে, নতুন করে তো আমার আর কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ এখন স্যারের মা আশীর্বাদ করছে। তো আমরা পেছনে এদিক থেকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আনন্দটা উপভোগ করছি। তো যাই হোক, আমাদের কিন্তু অনেকটাই খুশি হচ্ছে মনে। এভাবে স্যারের জন্মদিনের ঠিক এই দিনেই আমরা স্যারের পাশে থাকতে পেরে, স্যারের সাথে থাকতে পেরে, স্যারের সাথে এই সময়টা কাটাতে পেরে খুবই খুশি। তো যেহেতু প্রথমেই জেঠিমা, মানে স্যারের মা আমরা জেঠিমাই বলি, তো যেহেতু জেঠিমা আশীর্বাদ করছে, তারপরে বৌদিও করবে, আর তারপরে আছে জেঠু, সবাই একে একে করবে। শুধু কি বলতো, সেভাবে কোনো স্যারের বাড়ির কাজ হচ্ছে প্রচণ্ড, তো সেই জন্য আর সেভাবে কোনো কিছু সময় করে উঠতে পারিনি, তাই কিছু করা হয়নি। এভাবেই ছোটোখাটোর ওপর থেকেই যেভাবে অ্যারেঞ্জ হয়েছে। আর সব কিছুই করেছে বৌদি আর জেঠিমা। আমরা তো পরেই জানতে পারলাম এখানে আসার পরে, তোমরা তো জানোই, সবটাই বলেছি। আর এখন বৌদি, তো দেখতেই পাচ্ছ বৌদি এখন দাদাকে খাইয়ে দিল। আর এভাবে যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে, আমার মনে হয় আর কিছু চাওয়ার থাকে না। তো ছোট মুখে অনেক বড় কথা বললাম। আজকে যে দাদার জন্মদিন, তো সেই দাদাকে সারপ্রাইজ দেওয়ার বদলে কিন্তু বৌদি আমাদেরকেই সারপ্রাইজ দিয়ে দিল, কারণ আমরাই তো জানতে পারিনি, আমরা পরে জানতে পারলাম। আমরা ছোট্ট করে দাদাকে কিভাবে শুভেচ্ছা জানালাম, দেখ। আজকের আমাদের স্যারের জন্মদিন, তাই সবাই একটু শুভেচ্ছা অন্তত জানাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শুভেচ্ছা জানানো হয়ে যাওয়ার পর জেঠিমা আমাদের সবাইকে এরকম করে পায়েস খাইয়ে দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর তোমাদের একটা কথা মনে আসতেই পারে যে জন্মদিন তো হলো বটে, কিন্তু কেকটা কোথায়, কেক কাটা কই হলো না। তো হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ, যেহেতু আমরা দুপুরবেলা গেছি আর সব কিছুই রেডি করেছিল জেঠিমা আর বৌদি মিলে, তো সেইভাবে আর কোনো বড় কিছু করেনি, কেকটা কাটা হয়নি। কেক আনা হয়নি তো কি হয়েছে, মূল কাজটা তো হয়েছে। শেষ পর্যায়ে পড়লো আমার পালা। দেখতে পাচ্ছ জেঠিমা এখন আমাকে খাইয়ে দিল, আমি একটু প্রণাম করলাম। তারপরে আমার মনে পড়লো যে দাদাকে একটু পায়েস খাইয়ে দিই, কারণ হচ্ছে আমরা তো যেহেতু পরে জানতে পারলাম, তো সেভাবে তো কোনো কিছু করতে পারিনি। আমরা যদি আগে জানতে পারতাম নিশ্চয়ই আমরা কিছু করতাম, আর কিছু হোক না একটা কেক নিয়ে আসতাম, মানে সবাই মিলে বেশ মজা হতো। তো যেহেতু পরে জানতে পারলাম, আর কিছু করার নেই। তো দাদাকে একটু খাইয়ে দাদার কাছ থেকে একটু প্রণাম করলাম। দাদাও এখন পরে জেঠিমাকে প্রণাম করে নিল। তারপরে দেখো এখন না, আমি যেহেতু কেক নেই, সেই জন্য পায়েসটা দিয়ে একটুখানি মজা করে সবার গালে লাগিয়ে দিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর বৌদি না একটুখানি করছিল, কারণ হচ্ছে পায়েসটা প্রচণ্ড গরম ছিল বলে। তো দাদার গালে লাগিয়ে দিয়েছি, আর এখন বৌদির গালে একটু ভালো করে লাগিয়ে দিয়েছি। আর বৌদিও দেখো জেঠিমার গালে লাগিয়ে দিয়েছি। এমন করে করে আমরা প্রত্যেকের গালে কিন্তু এভাবে লাগিয়ে দিয়েছিলাম। স্যারের জন্মদিন শেষ হওয়ার পর দেখতে পাচ্ছ আমরা দেখো একদম খেতে বসে গেছি। আর খাওয়াটা হচ্ছে, আমাদের যেহেতু নাচের ক্লাস ছিল দাদার বাড়িতে, তো সেই জন্য আমরা সবাই প্রত্যেকবারের মতো এবারেও যে যার মতো টিফিন নিয়ে গেছিলাম খাবার জন্য। তো সেই খাবারই বসে গেছি খেতে। আর দেখতে পাচ্ছ খুশিও খাচ্ছিল, ওকে খেতে খেতে ফোনটা ধরিয়ে দিয়েছি ও, তাই তো একটু হাতটা তোমাদের দেখাচ্ছিল। তো দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু মোটামুটি একসাথেই খেতে বসেছি। আর আমাদের এই যে রান্নাগুলো হয়েছে সেটা হচ্ছে টক, কুমড়ো ঘন্ট, ঝোল,
ঝোল, ম্যাগি নিয়ে এসছে, ছুটকে ম্যাগি নিয়ে এসছে, আর রিঙ্কু বলে মেয়েটা সেও ম্যাগি নিয়ে এসছে। আর আমরা সবাই না এই টিফিনটা না সবাই সবার মতো ভাগাভাগি করেই একসাথেই খাই। তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে একদম পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ, তারপরে আমাদের নাচ শুরু হয়েছে। ভাবছিলাম তোমাদেরকে দেখাবো না, একদম স্টেজের দেখাবো প্রোগ্রামটা, কিন্তু ভাবলাম যে না দেখাই, সবটাই যখন দেখাচ্ছি তাহলে প্র্যাকটিসটা কেমন করেছি, নাচটা কেমন তুলেছি সেটাও তোমরা দেখে অবশ্যই বলবে। তো এই নাচটা দেখতে পাচ্ছ একদমই নতুন, এই নাচটা দাদা নতুন তোলালো আমাদেরকে, এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে প্র্যাকটিস করি, কিভাবে প্র্যাকটিসের সময় কেমন হয়। তো গানটা হলো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমি আর সুর করে আর কোনো কিছুই গাইছি না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শেষে অবশ্যই কিন্তু বলো কেমন লেগেছে তোমাদের। তো চলো তোমরা দেখতে থাকো, এখন আমরা নাচটা করছি। পথে চলে এসেছি দোলনা গাড়িতে। এটা এই জায়গাটা হচ্ছে তোমরা চেনো, পাখিরালা কি বলে এটাকে, পাখিরালা দুর্গা মন্দিরের, সরি পাখিরালা রুস্তম মোড়, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। আমার কথা হচ্ছে ফুচকা খেলাম, তো বাচ্চাদের মতো একটু মানে দোলনা চড়ছি, আমি দিপাই বাচ্চা আছে আর ওই দেখো তারা সেখানে গল্প করতে বসে। আজকের বাজার তো সেই জন্য একটু বেশি ক্যাচমেচি আওয়াজ হচ্ছে, একটু শুনতে অসুবিধা হচ্ছে, প্রচন্ড গাড়ি চলছে। আজকের বুধবার পাখিরালা বাজার বার, সেই জন্য। তো আমি তোমাদের যে গানটা করছিলাম সেটা হলো, একটু কর না দীপা একসাথে দুজন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তার কারণ ছোট্ট হয়ে বড় হতে গিয়ে এখন ছোট হয়ে গেছি, দোলনা চড়েছি। ও আয় এটা বন্ধুরা আমাদের এই আনন্দটা দেখে তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে ইস যদি আমরাও থাকতাম বেশ ভালোই মজা করতাম এরকম, বা তোমাদেরই বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে যখন তোমরা এভাবে একটা সময় কাটিয়েছো বা কাটাও এখনো। তো যাই হোক আজকের মতো পর্বটা বন্ধুরা এখানেই শেষ করছি, এভাবে আনন্দের মধ্যে দিয়েই। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।